এর দেশ বিভাগের মোটামুটি পাকিস্তান এবং ভারত হিসেবে দুইটি রাষ্ট্র গঠন নিয়ে একেবারে চূড়ান্ত হয়ে গেছে। তখন তারা একটা সুযোগ দিয়েছে যে যারা ভারতের সাথে থাকতে চায়, আমি সেনাবাহিনীর কথা বলছি, যারা ভারতের সাথে থাকতে চায় তারা থাকবেন, আর যারা থাকতে চান না তারা সবাই করাচি চলে যাবে। তখন পাকিস্তানের রাজধানী করাচি চলে যাবে। একটা ট্রেন ঠিক করা হয়েছে, সেই ট্রেনে বেঙ্গল রেজিমেন্ট বা পাকিস্তানি যে রেজিমেন্টরা যারা আছে তারা সেই ট্রেনে চড়ে পাকিস্তানের দিকে চলে যাবে। তো স্বাভাবিক কারণে আমাদের যে বাংলাদেশের যারা বাঙালিগুলো আছে, তখন তো এই অঞ্চলের নাম পুরো পাকিস্তান, তারাও করাচি সেই ট্রেনে উঠেছে। এর কারণ হলো ওখান থেকে লিপিবদ্ধ করে তারপরে তো তারা যেখানে ডিউটি পায় সেই জায়গায় দিবে, এরকম অবস্থা। তো বাঙালি বিহারি পাকিস্তানি যারা আছে সবাই একই ট্রেনে উঠেছে, কারণ যারা পাকিস্তানের সাথে থাকবে, যারা পাকিস্তান চায়, তারা একটা ট্রেনে উঠিয়ে দিয়েছে। সেই ট্রেন যখন পাকিস্তানের দিকে রওনা হলো, তখন পথিমধ্যে দুই পাশে সারি সারি লাশ পড়ে থাকতে দেখলো হিন্দু এবং মুসলমানের। যে সময়টাকে রায়ট হিসেবে পরিচিত, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে এই নামটা বিশেষভাবে পরিচিত যে রায়ট। তো সেই উভয় পাশেই সারি সারি লাশ পড়ে রইল। একটি স্টেশনের উপর দিয়ে ট্রেন ক্রস করছিল খুব ধীর গতিতে। সেই স্টেশনে তাকিয়ে দেখা গেল যে লাশের স্তূপ, কে হিন্দু কে মুসলমান কিচ্ছু বোঝা গেল না। সব রক্তই লাল, কোনো রক্ত নীল ছিল না, বা কোনো রক্ত সবুজ ছিল না, কোনো রক্ত হলুদ ছিল না, সবই লাল। কিন্তু মানুষ দেখলে বোঝা গেছে যারা ধুতি পরা তারা হয় হিন্দু না হয় বাঙালি, আর যারা পাজামা পাঞ্জাবি পরা তারা মুসলিম। তবে আমি একটা কথা বলেছি যে হিন্দু এবং বাঙালি। তো ধুতিটা অ্যাকচুয়ালি কিন্তু বাঙালিদের পোশাক। এটা অনেকে ভুল করে আমরা মনে করি যেটা হিন্দুদের পোশাক, তা কিন্তু না, এটা বাঙালিদের পোশাক। যার কারণে তখন জমিদাররাও ধুতি পরতো, যারা মুসলিম জমিদার তারাও ধুতি পরতো। তো স্বাভাবিক কারণে যারা কাটা পড়েছে তারা ওইখানে বলা যাবে না যে কে হিন্দু কে মুসলিম, বলা যাবে না, কিন্তু আপনার ধুতি দেখে পার্থক্য করা যাবে না, এইটুকু বলা যাবে যে তারা বাঙালি। ওই ট্রেনটা যখন ধীরে ধীরে করাচিতে চলে যায়, তখন অলরেডি 12:15 বাজে, দিনের 12:15 বাজে। ট্রেনটা করাচিতে পৌঁছায়। করাচিতে পৌঁছাইলে তাদের রিসিভ করার জন্য ওই অবাঙালি পাকিস্তানি একজন ক্যাপ্টেন সেখানে উপস্থিত ছিলেন এবং একজন কর্নেল সেখানে উপস্থিত ছিলেন। তারা কিন্তু শুধুমাত্র পাকিস্তানিদের রিসিভ করেছে। আমি বলছি, আমার কথাটা শোনেন মন দিয়ে, তারা শুধু পাকিস্তানিদের রিসিভ করেছে, বাঙালিদের রিসিভ করে নাই। কিন্তু বাঙালিরা তো তারা পূর্ব পাকিস্তান, তাই বাঙালিরা ওইখানে গিয়েছিল কারণ এন্ট্রি হওয়ার জন্য লাহোরে, মানে করাচিতে এন্ট্রি হয়ে তারা যেখানে ডিউটি পড়ে সেই জায়গায় ডিউটি, কারণ তখন তার বাংলাদেশ আর পাকিস্তান পার্থক্য নয়, একটা পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান, কিন্তু একটাই রাষ্ট্র। তো বাঙালি যারা সেনাবাহিনীর সদস্য ছিল তারা বসে রইল, তাদেরকে রিসিভ করার জন্য কেউ আসলো না। তারা যখন ওই কর্নেল সাহেবের কাছে এগিয়ে গেল, বললো যে তোমাদের লোক আসতেছে, তোমরা পরে, এখন শুধু যারা অবাঙালি যারা পাকিস্তানি তাদেরকে রিসিভ করা হবে। তো তারা, যার কারণে তারা বসে আছে বাঙালিরা। তারা বসতে বসতে বেলা 4টা বেজে গেছে, মানে বিকেল 4টা বেজে গেছে, কেউ তাদেরকে রিসিভ করতে আসে নাই।
এমনকি দুপুরের খাবারও কেউ তাদের খাবার দিতে আসে নাই, এমনকি পানি পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। পরবর্তীতে এই ঘটনাটা বাঙালি যারা আর্মি অফিসাররা ছিলেন তারা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে বাঙালিদের নেগলেক্ট করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে। তখন তারা পাকিস্তানি যে সেনা প্রধান তার সাথে যোগাযোগ করলেন এবং তিনি বললেন যে ঠিক আছে, আর একটু অপেক্ষা করো, আমরা লোক পাঠাচ্ছি। পরবর্তীতে এসছে, তারা এসে এখন বাঙালিদের বলছে যে আপনারা যারা পাকিস্তানি মানে সেনাবাহিনীতে থাকতে চান তারা থাকতে পারবেন, আর যারা থাকতে চান না তারা চলে যাবেন। তো সেনারা তো আর হুট করে আর বলবে না যে আমরা থাকতে চাই না, বলে যে অবশ্যই থাকবো। তখন তারা বললো যে সেখানে যে অবাঙালি যে অফিসারগুলো ছিল তাদের অধীনে বাঙালিদের কাজ করতে হবে। তো ওই সময় ব্যাপার হচ্ছে যে একজন, আমি যার যার কথা বলছি উনি হলো একজন সুবেদার মেজর। সুবেদার মেজর অর্থাৎ নন কমিশন র্যাঙ্কে সবচেয়ে উপরের যে পোস্টটা, ওনার পোস্টটা হলো সুবেদার মেজর। এটা হলো নন কমিশন। আর কমিশন থেকে তো সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু হয়, তারপরে লেফটেন্যান্ট, তারপরে ক্যাপ্টেন, তারপরে আপনার যে মেজর, তারপরে লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, তারপর ব্রিগেডিয়ার জেনারেল, হ্যাঁ, এরপরে যে মেজর জেনারেল, তারপরে লেফটেন্যান্ট জেনারেল, এরপরে সবার শেষে বাংলাদেশের যেটা সবার শেষ সেটা হলো জেনারেল। আর অনেক দেশে বা পাকিস্তানে আছে হলো ফিল্ড মার্শাল জেনারেল, ভারতে আছে ফিল্ড মার্শাল, বা মার্কিন যুক্তরাষ্ট্র আছে ফিল্ড মার্শাল, কিন্তু বাংলাদেশে নাই, কারণ অত সেনা নাই। তো স্বাভাবিক কারণে সেখানে বলা হয়েছে যে যারা অবাঙালি যারা ছিল, তারা যারা নিচে কাজ করত তাদের অধীনে বাঙালিদের কাজ করার জন্য তারা রিক্রুট করা শুরু করল। তখন ওই যে সুবেদার মেজর ছিলেন উনি বলল যে আমি তো সুবেদার, তাহলে আমার পোস্টটা কোথায় যাবে? ওরা বললো যে তুমি যদি জয়েন করো তাহলে এখানে সিপাহী পোস্টে জয়েন করতে হবে। এই বৈষম্য দেখে তারা আর দেরি করে নাই, তারা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের দিকে রওনা হয়ে গেল।